বাড়িতে যদি শেষ হয়ে যাওয়া এরকম কোনো শক্ত কাগজের রাউন্ড শেপের কিছু থেকে থাকে তাহলে সেটা ফেলবেন না। সেটা কি কাজে লাগবে চলুন দেখে নেওয়া যাক। এই যে মিক্সচারের তারটাকে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিই, এইভাবে না রেখে তারটাকে এরকম গুছিয়ে রেখে ওই পাইপের মধ্যে যদি ঢুকিয়ে টাইট করে আটকে রাখা যায় তাহলে এক জায়গায় গুছানো থাকে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনাগুলোকে ফেলে দেবেন না, এটা ক্লিপের কাজ করে। এই ধরুন অনেক বেশি জামা কাপড় কেচে ফেলেছেন কিন্তু অত ক্লিপ নেই, তখন এই পেনের ঢাকনা লাগিয়ে ক্লিপের কাজ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। একটা আলু প্রমাণ করে দেয় যে সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে কিনা। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। সিলিন্ডারের সিল খোলার পর আলুটাকে ওই সিলিন্ডারের মুখের ওপর রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পর যখন আলুটা তুলবেন, যদি আলুটা ভিজে থাকে তাহলে বুঝতে হবে যে গ্যাস লিক হচ্ছে, আর যদি ভিজে না থাকে তাহলে বুঝবেন যে গ্যাস লিক হচ্ছে না। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। টি শার্টের রং উঠে গেছে বলে কি সেটাকে ফেলে দিচ্ছেন? ফেলবেন না, এটা দিয়ে দারুণ একটা অর্গানাইজার হয়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে টি শার্টটাকে উল্টে ভালো করে পেতে নেবেন, তারপরে এর হাতা দুটোকে গুটিয়ে নিয়ে ওর উপরে একটা বালিশ রেখে দেবেন। এবার টি শার্টের নিচের দিকটাকে টেনে উপরের দিকে তুলে নিয়ে এই ভেতর থেকে এটাকে উল্টে দেবেন, তাহলেই দেখবেন কোনো রকম সেলাই ছাড়াই একটা বালিশের কভার তৈরি হয়ে যাবে। তিনটি টিপসের মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।